আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো যে ভাত চড়াই দিছি, এখন রান্না করব, সবজি কেটে নেব। আর এদিকে হচ্ছে মাছ ভিজাই, এই যে ফ্রিজ থেকে বের করে এইমাত্রই মাছটা ভিজাইলাম, ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে। এই দেখেন পেট ভর্তি ডিম, উমা পেট ভর্তি মাছের ডিম দেখছেন। আর এই মাছটা আমার কাছে এত ভালো লাগে, খাইতে বলার মতো না। আর সুন্দর একটা সেন্ট বের হয় মাছ থেকে। ছোট মাছ হলে কি হবে, সুন্দর একটা সেন্ট বের হয় মাছ থেকে। তাই আজকে ইলিশ মাছ রান্না করবো, জন্য ফ্রিজ থেকে বের করে ইলিশ মাছ ভিজাই নিচ্ছি। মাথাটা কই গেল? এই যে মাথা। এই যে হচ্ছে আজকে সবজি, আলু, পুঁই শাক, সিম, পেঁয়াজ, মরিচ এই যে একবারে নিয়ে বসছি, বল নিয়ে বসছি কাটার জন্য। পুঁই শাক যেহেতু 3-4 দিন আগে রান্না, কেমন জানি শুটা শুটা হয়ে গেছে। আজকে রান্না করলে খেলেই শুটা সেরে যাবে নি। আমার সবজি বরাবর সবসময় শুটা হয়ে যায়। দেখেন এই যে মরিচ, এক পা করে কি মরিচ আনা যায় বলেন? যতই আমরা দুজন মানুষ হই, আমি 1 কেজি 1/2 কেজি করে মরিচ আনি। এই মরিচের অবস্থা কি হয়ে গেছে দেখেন। সবজি কাটতে বসে পড়ছে, ওইদিকে যে ভাত হইতেছে। দেখা যায় কি এখন যদি সবজি না কাটি ভাত হয়ে যাবে। এদিকে আবার চুলা বন্ধ করে তার আবার জোগাড় যন্ত্র করতে হবে। তো পুঁই শাকের এই যে গোড়ার এইটুক, মানে এইটুক তো নরম, এইটুক শাকের ভিতরে দিয়ে দিব। আর এই যে বাকি অংশ এইটুক দিব হলো ইলিশ মাছের ভিতরে। এইভাবে এরকম ডাটা দিয়ে না, যদি এরকম পুঁই শাকের ডাটা দিয়ে তারপরে সে আলু দিয়ে তেলাপোয়া মাছও রান্না করা যায়, মজা লাগে আমার কাছে। পুঁই শাকে যে কোনো মাছই রান্না করলে পুঁই শাকের এই ডাটা দিয়ে বা আলু দিয়ে তারপর পুঁই শাক দিয়ে রান্না করলে আমার কাছে মজাই লাগে। বরাবর সবসময় বাড়িতে আমার বাবার বাড়িতে এই পুঁই শাক আনতো। আমি করতাম কি, শক্ত ডাটাগুলো শাকের ভিতরে দিতাম না, আমি রাইখে দিতাম। তারপর দিনকে দেখা গেত কি, যে মাছই রান্না করতাম সেই মাছের ভিতরে দিয়ে আমি এই যে রান্না করতাম এই ডাটা, অনেক মজা লাগতো। আজকে আমি তাই করব। এই যে পুঁই শাকের ভিতরে নরম ডাটাগুলো দিয়ে দেবো, আর হলো শক্ত ডাটাগুলো মাছে দিয়ে দেবো, শাকের ভিতরে দেবো না। আর এমনিও না, শাকটা অনেক নরম। সেদিনকে প্রথম যেদিন আনছি রান্না করছি না, অনেক ভালো শাকটা। দোকানদারি আমার আনার সময় বইলে দিচ্ছে যে নাও মা, কিছু কিছু শাক আছে রান্না করলে তিতকো তিতকো লাগে, এই শাকটা কিন্তু এরকম লাগবে না, ভালো লাগবে, নিয়ে যাও। সত্যি কাকার কথাটা ভালো, এই কথার সাথে মিল আছে। কিছু কিছু দোকানদাররা আছে কি মিথ্যা কথা বইলে বিক্রি করে। এই যে মনে করেন দোকানের থেকে আমরা ফল কিনি না কেন, এরকম ভাবে ওরা দিবে, আপনি ধরতেই পারবেন না। বাসায় এনে দেখবেন কি যে পচা, আপনি ধরতেই পারবেন না। বাসায় এনে দেখবেন যে পচা। আর তারা বলেন আমরা ভালো দেই সে দেই, কিভাবে যে দেয়, সামনে দাঁড়ানো থাকি আমরা, তারপর বাসায় এনে পচা পাই। তো ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করবেন না কিন্তু। সবজি কাইটে রান্না করতে চলে আসি, সাথেই থাকেন। সবজি কাটতে একটা আমার ভাত হয়ে গেছে, এখনো মশলা বাটতে পারিনি, কি আর করার। এখন ভাতটা গর্দা নিব, তারপর মশলা বাইটে নিব। ভাতটা এখন গর্দা নিয়ে শাক কাইটে পানির ভিতরে রাখছি। পানির ভিতরে রাখার পরে চেহারা একটু অন্যরকম হয়ে গেছে। শাকের জন্য এদিকে রসুন ভেজে নিতেছি। এই রসুন ভাজার ভিতরে শাক দিয়ে দিব। কাঁচা বাগার দিয়ে আমি শাক রান্না করি, অনেকে মজা ইয়ে তারপরে বাগার দেয়। দুঃখের কথা আর কি কমু, আমি রান্না করতেছি,
কারেন্ট চলে গেছে। যাক, এখন গ্যাসের চুলে রান্না করে নিব নাকি কারেন্ট যদি তাড়াতাড়ি না আসে তাহলে গ্যাসের চুলাই রান্না করে নিব। কতক্ষণ আর বসে থাকবো, তাও 10 মিনিট হয়ে গেছে কারেন্ট চলে গেছে। যেদিনকে ভাবি যে তাড়াতাড়ি কাজ করবো, রান্না করবো তাড়াতাড়ি, আমার রান্না করাটা হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেল, সেদিনই কারেন্ট চলে যাবে। একটা জিনিস আপনাদের দেখাই, কথাগুলো এরকমভাবে পাকছে, এখন এই ফানা ধরে আমি টান দিলে সব সুইটা বইরে যাবে। দেখেন এই যে এই ফানা ধরে যদি আমি এখন টান দিই সব সুইটা বইরে যাবে। এই যে এইটা তো সুইটাই গেছে একেবারে। মই যে মনে করি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমার এরকম মজা গলার ঘ্রাণ অনেক ভালো লাগে। আর আমি পাকা পাকা দিয়ে খেয়ে আনি, আবার বেশি মজাটা কিন্তু খাওয়া যায় না, বেশি মজাটা খাওয়া যায় না কি জন্য, ভিতরে দেখা যায় কি যে জায়গা বেশি কালো কালো দাগ হয়ে যায় না, ওই জায়গা কিন্তু পোক হয়ে যায়। ভাবছি কি শাক ভাজি হয়ে গেলে মাছের তরকারি চড়াই দিয়ে ঘর ঝাড়ু দেবো। ও মা, এখন আর কি করার, পরিকল্পনা করি একটা হয়ে যায় আর একটা। এখন আগে ঘরই ঝাড়ু দিই, পরে তরকারি রান্না করবো। জানালা খুলে দিলাম। সকালে ঘুম থেকে উঠছে, এখনো বিছনা বুছনা উঠেইনি, একটু পরিষ্কার করে নিই। প্রতিদিন এই খাট মোছা দিই, হ্যাঁ, তারপরে যে কই থেকে এত ময়লা আসে আল্লাহ জানে, প্রতিদিন মোছা দিই। এখানে যে কি ময়লা, প্রতিদিন মোছা দিই, তারপরে এত ময়লা দিয়ে জানে আসে। আর এই ফুটো ফাটির ভিতরে আগুন দিয়ে না মোছা দিলে ময়লা থাকে। আমি সলে রান্না করতে গেছি না, বাস্তব জীবনে এবং জ্ঞান বিজ্ঞানের বিচিত্র হয়েছে গুছানো, চাদর রসুলটা গুছানো আর কাবার ঠিক আছে। এখন ঘরটা ঝাড়ু দেনি, যেহেতু অনেক বেশি শীত নাই, হালকা হালকা শীত পড়ে ভোর রাতের দিকে, তখন এই কাঁথাটা গায়ে দিই। এখন এই যে ডরে রেখে দিই, এটার খাটের উপরে রাখি না, প্রতিদিনই এই ডরে রাখি। কারেন্ট সে কখন গেছে আর এই মাত্র আসলো, কিন্তু আমি তো এক জায়গায় যাবো, সে জায়গায় যাওয়ার সময় পেয়ে গেছে আমার। এই জন্য কি করা যাই, সে জায়গা থেকে এসে রান্না করবো। মানে চলেন আপনারা আমার সাথে চলেন, দেখেন আমি কোথায় যাই। ও চাবি, চাবি একটা দিদি আমাদের। তালা দিস কে আমারে, চাবি দিদি আমার। তালাটা আমি দিই, হ্যাঁ। যদি তুই করছি না যাস চলে, তালা মারে যাইস, জানলা জুনলা দিয়ে আমি এসে খুলে দোকানে তা আসি, ভালো থাকিস। চলে আসছি ভাবি গো বাসায়। ওই যে হচ্ছে আমার গো বাসা, ওই যে আমরা ওই বাসায় থাকি, আর ভাবির হচ্ছে এই বাসায়। এই বাসায় লিফট আছে, আমি লিফটে আসি। পুরোপুরি কমপ্লিট চলেছে না, একটা জিনিস বোঝা যায় তো।
ছাদতলায় হচ্ছে ইন্টেরিয়রের কাজ করতেছে, সেগুলো দেখতে গেছিলাম আমি আর ভাবি। এখন বাসায় যাই আমি। কোন পাশে একটা বড়ই গাছ দেখলাম সেদিন, দেখে যাই আজকে পাই নাকি। আমি না দেখলে তো অনেক পঞ্চ পাই দিয়েছি লেগেতে, জুতার পাই দিতি না। আমি ও বাসায় আসছি, আমার মেয়েও কোস্তিনে গেল, আইসে দেখি কি আমার মেয়ে যাইতেছে পঞ্চ পাই দিয়ে। আমি না দেখলে মনে পঞ্চই পায়দা যাইতো, ওর জুতো পায়দার আর মনে নাই। জানালা খুলে দিই, আমি যেহেতু বাসায় নাই, ও জানালা দিয়ে রেখে গেছিল। সৌন্দর্যের কোনো শেষ নাই। ওই ইউনিটটা যে দেখলাম ইন্টেরিয়রের কাজ চলতেছে, মানে ইউনিটটা এমনও সুন্দর, আর ইন্টেরিয়রের কাজ করতেছে আরও সুন্দর হবে। মানে পুরোপুরি কমপ্লিট হয় নাই, যতটুকু মানে হয়েছে এখন, যতটুকু ভিডিও করলাম। ভাবি যেহেতু ওই কাজ করাবে তার ফ্লাইটে, তারা ফ্লাইট কিনছে, এই জন্য আমার নিয়ে গেছিলো দেখার জন্য, আমার সাথে গেলাম। তাই দেখে ভাবলাম যে সৌন্দর্যের কোনো শেষ নাই, টাকা হলেই সৌন্দর্যটা করা যায়। হ্যাঁ, টাকার দরকার, টাকা সব কিছুই আছে সব জায়গায়, কিন্তু এই একটা জিনিসেরই দরকার, তাহলে সৌন্দর্যের আর কোনো শেষ থাকে না। আপনি কত রকমের সৌন্দর্য করতে চান। কথায় আছে না যে ভাই তুমি ঘর দাও না কেন, ভাই ঘর তো আমি দিতে পারি, সিমেন্ট আছে সিমেন্টের জায়গায়, রড আছে রডের জায়গায়, ইট আছে ইটের জায়গায়, কিন্তু একটা জিনিসই তো নাই। কোন জিনিসটা? এই টাকা, টাকা জিনিসটাই নাই। হ্যাঁ, তো যাই হোক, এখন তরকারি রান্না করি, মুরগাটা পাল্টাই। ভাবছি একটু পরে রান্না করবো, আবার ভাবলাম না, যদি কারেন্ট আবার চলে যায়, এই জন্য আমি তাড়াহুড়া করি রান্নাটা আগে কইরা নিই, এই জন্য। সবজি মানে বেশি হয়ে গেল আজকে, বেশি খাইতে ফেলছি, কথায় আজকে বেশি সবজি খাইতে ফেলাইছি। ঢাকনা দিয়ে ঢেকে দিই, মানে একটু পানি দিলাম হচ্ছে সবজি কষানোর জন্য, সুন্দর করে কষাইনি, তাহলে মনে করেন 12% সিদ্ধ হয়ে যাবে কষাইলে। দেখি আমার কষানো কদ্দূর, এক কদ্দূর কি পুরোপুরি কষানো আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। আর একটু পানি দিই। এদিকে মাছ দিয়ে দেবো, একটু পরে দেবো। দেখি তো তরকারির কি খবর। এই যে হচ্ছে আমার ইলিশ মাছের তরকারির ফাইনাল লুক, দেখলেই বোঝা যাইতেছে অনেক মজা হবে। রান্না আমার হয়ে গেছে, রান্না কমপ্লিট, ঢেকে রাখি। এখন বাকি যে কাজ আছে সে কাজগুলো সারিয়ে গোসল করব, নামাজ পড়ব, রোজার দিন। রান্না করার পরে এই যে এতগুলা থালা বাসন বের হয়েছে, দুজন মানুষের কিন্তু রান্না দেখেন। এই থালা বাসনগুলো ধুবো, কাপড় চুপড় ধুবো, আর অনেক কাজ আছে। তো থালা বাসনগুলো প্রথমে ধরে রান্নাঘরটা পরিষ্কার করি আগে, তারপর অন্য কাজ করি। বলের ভিতরে অনেক ময়লা জমছে, নিচে ফেলাই দিয়েছি। ময়লাগুলো নিচেই ফেলানোর জায়গা আছে, যেহেতু দূরে লাগে, দূরে ফেলানো লাগে না। তাহলে এখন আবার যাইতেছি মার্কেটে, দিনে উঠে 2-3 নম্বর কাপড় আর খুলি, যেহেতু সামনে বাসার পাশেই মার্কেট, এই জন্য বেশি যাওয়া হইতেছে। তাছাড়া মনে করেন বাড়ি থাকছি যখন, তখন মার্কেটে কিন্তু বাইসে খুলে 2 দিন আইসি ঈদের মার্কেট করার জন্য। 2 দিন, একদিনই বেশি আইসি, 2 দিন আসা লাগে না, একদিনে কাজ সেরে চলে গেছি। আর এখন মনে করেন কয়দিন গেলাম না, হ্যাঁ জানি না, হিসাব নেই। আজকে আবার যাইতেছি, মনে হয় 5-6 বার মার্কেটে যাওয়া হয়ে গেল, বুঝছেন, 5-6 বার। আজকে আবার যাইতেছি।
আচ্ছা বাইকনা এক মাল উড়ে গেছে একটা মানে রাগের সাথে তিনটা আসলে এই আমার রাস্তায় আলাই দিদি আর একটা নিলাম গেছে এটা এই কালার বেচারা এটা কত টাকা দাম কত রকমের জিবলে যে বাইক করে দেয় তুই আমার এরাই খাগে গেছে লেগছিস নে তুই একটি নিয়ে দাও